আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেঘদাদ হোসেন। আমি আমার ইউনিয়নের নাম হচ্ছে নারহট্ট। আমার গ্রামের নাম হচ্ছে শিকড়। আমার থানার নাম হচ্ছে কাহালু। তো গত ১ বছর আগে আমার কোনো স্মার্টফোন ছিল না, বা ফোন ছিল ছোট, যেটাকে আমরা সাধারণত বাটন ফোন বলি। তো তখন আমার সঙ্গে লাইট হাউসের একজন কর্মকর্তার সঙ্গে দেখা হয় আমার এলাকায়। উনি এসে বলতেছে যে আমরা একটা প্রজেক্ট চালু করতেছি, তো আপনি কি বর্তমানে কোনো কর্মরত কোনো কিছু আছেন নাকি? তা আমি বললাম যে না, আমি তো কোনো কাজে নাই। আমি বর্তমানে ধান চাষ পাশাপাশি যাকে বলা চলে যে বেকার অবস্থায় বসে আছি। তো উনি বললো আমরা একটা প্রকল্প নিয়েছি, আমাদের লাইট হাউস প্রকল্প, নাম হচ্ছে আপনার সফল চাষি। তো এই প্রজেক্টে কৃষকদের নিয়ে বিভিন্ন চাষাবাদ সম্পর্কে, তথ্য প্রযুক্তি সম্পর্কে এবং মানে স্মার্ট কৃষক তৈরি করার জন্য একটা প্রকল্প নিচ্ছে হাতে আমরা, যেগুলো কৃষক যে পূর্বের সনাতন পদ্ধতিতে বিভিন্ন ফসল ফলায়, যেগুলো পদ্ধতিতে, সেই পদ্ধতিগুলো বাদ দিয়ে নতুন যে কৃষির যে আধুনিকায়ন, পূর্বের যে কৃষকগুলো ছিল শুধু খরপোশ কৃষিতে ছিল, যেটা শুধু নিজেদের উন্নতির জন্যই কাজ করত এবং নিজেরা শুধু খাওয়া চলতো বা নিজের সংসার খরচ চালাতো তারা। কিন্তু এখন বর্তমানে কৃষিটা আসলে আর খরপোশ কৃষিতে তারা রাখতে চাচ্ছে না। তারা বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে চাচ্ছে আমাদের কৃষিটাকে, যাতে কৃষক নিজে লাভবান হয় এবং দেশের উপরও একটা বড় অবদান রাখে। তখন আমি ওনাদের কথার উপর ভিত্তি করে আমি এটার অন্তর্ভুক্ত হলাম, প্রকল্পে চলে আসলাম। ওনারা প্রথমে আমাদেরকে আমরা 50 জন ভলান্টিয়ার ছিলাম আমাদের উপজেলায়। এখানে 50 জনকে একটি করে ট্যাব দেওয়া হয় এবং বলা হয় যে এই ট্যাবের মাধ্যমে আপনারা নিজে, এবং তারা শুধু ট্যাবই দেয় না, আমাদেরকে প্রতি মাসে ইন্টারনেট খরচা দেয় এবং মোবাইলের কথা বলার জন্য অতিরিক্ত টাকা তারা আমাদেরকে প্রদান করে। আর ওই ডেটা প্যাক ব্যবহার করে আমরা নিজেরা যেন ইন্টারনেট থেকে অনেক কিছু তথ্য জানতে পারি এবং কৃষকদের মাধ্যমে সেটা যেন মাঠে বাস্তবায়ন করতে পারি। এটা ছিল তাদের মুখ্য, এই ট্যাব দেওয়ার বিষয়টা ছিল। তার পরবর্তীতে ওনারা আমাদেরকে নিয়ে ইউনিয়নে একটা আইটি ক্লাব গঠন করে, যেখানে আমরা কিছু ভলান্টিয়ার থাকি এবং আমাদের এলাকার আশেপাশের অনেকগুলো স্মার্ট কৃষক থাকে। তাদেরকে নেওয়ার পর প্রত্যেক মাসে মিটিং হয়। তখন তাদের কাছে যাওয়ার পর বিভিন্ন কিছু আমরা নতুনভাবে জানতে পারি, তাদেরকে জানাই। আমাদের আশেপাশের কৃষকগুলো ধান চাষ করতো পূর্বে আপনার এই সনাতন পদ্ধতিতে, লাইন লোগো করতো না, জমিতে টি পুঁতে বা কঞ্চি এগুলো পুঁতে দিত না। তারপরে যখন আমি ওই ট্যাবের মাধ্যমে ইন্টারনেটে সার্চ করে দেখলাম যে এগুলো আসলে তো অনেক নতুন নতুন প্রযুক্তি, কৃষক লাভবান হবে, আমরা লাভবান হব, তখন ওগুলো জানতে পেরে আমার আশেপাশের কৃষকদের সঙ্গে নিয়ে আমি এগুলো বাস্তবায়ন করলাম। তারা তখন পূর্বের পদ্ধতি ছেড়ে লাইন লোগোতে জমি রোপণ শুরু করলো। তারা ধানের ফলন বেশি পেল এবং এখন অনেকেই, আমাকে আর বলা লাগে না, তারা অনেকে নিজেরাই এই লাইন লোগো পদ্ধতিতে ধান চাষ শুরু করে দিছে। তারা এখন কোনো পোকামাকড়ের আক্রমণ হলে আমার কাছে এসেও জেনে যায়। লাইট হাউস কর্তৃপক্ষের একটা হটলাইন নাম্বার আছে, তারাও সেখানে ফোন দেয় এবং তারা আমাদের মাধ্যমেও জানতে পারে এবং আমরা ইন্টারনেট থেকে অনেক কিছু তাদেরকে তথ্য দিই। এবং এই আইটি ক্লাবের মাধ্যমে উপসহকারী কৃষি কর্মকর্তাদের নম্বর আমরা তাদেরকে দিয়েছি। তারা এখানে উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে এখন আগের চেয়ে অনেক বেশি যোগাযোগ বেড়েছে তাদের। এবং ওনারা আমাদেরকে যখন একটা ট্যাব দিল, সেই ট্যাবে আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল করে দিল। সেই অ্যাপসের নাম হচ্ছে সফল চাষি অ্যাপস। ওই অ্যাপসের মাধ্যমে জমিতে আমরা যে সার ব্যবস্থাপনা, বালাই ব্যবস্থাপনা এবং আবহাওয়ার খবর সব কিছু আমরা জানতে পারি ওটার মাধ্যমে। যে আগামীকাল আমি যে ধানটা কাটবো জমি থেকে, তো আগামীকাল কি বৃষ্টি হবে কি না, কতটুকু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা ওই অ্যাপসের মাধ্যমে ঢুকে আমি নিজে এবং আমার কৃষকদেরকে জানাতে পারি যে আপনারা আগামীকাল ধান কেটেন না, অথবা আগামীকাল আলু সেচ দিন না, কারণ আগামীকাল দেখা গেল 90%-এরও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে দেখা গেল যদি এটা তারা জানতে না পারতো, আলুটা সেচ দিলে, আলু তো একটা মানে খুবই সেনসিটিভ ফসল, এটা আপনার যদি পানি বা বৃষ্টি বেশি হয়ে যায় সেচের পরে, তাহলে সেক্ষেত্রে আলুটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই অ্যাপসের কারণে আমি নিজে এবং আমার কৃষকটা জানতে পারলো যে আসলে আলুটা নষ্ট হলো না। আবার অনেকে, আমি নিজে বা অন্য কেউ হয়তো আগামীকাল ধান কাটবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি, সেক্ষেত্রে ধান কেটে আমরা তো আমন মৌসুমে আসলে ধানটা রেখে দিই, যদি বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে ধানটা ভিজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ধানটা সহজে শুকায় না, আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। তাহলে একদিকে আমরা আবহাওয়ার তথ্য পেলাম, অন্যদিকে এই অ্যাপসের মাধ্যমে কতটুকু জমিতে
ধানে বা আলুতে সার কতটুকু লাগবে এটা বলে দেওয়া আছে, একটা ক্যালকুলেটর আছে, সেটা আমরা ওটার মাধ্যমে জানতে পারি যে কতটুকু জমিতে কতটুকু আলুর সার সেচ কতটুকু কীভাবে দিতে হবে সব কিছু আছে। সর্বোপরি আরও অনেকগুলো আমরা ইন্টারনেটে এখান থেকে সার্চ দিয়ে দেখতে পারি যে আসলে আমাদের যখন কোনো ধানের সমস্যা হয় প্রথমে আমরা ইন্টারনেটে সার্চ দেই এবং লাইট হাউসে হটলাইন নম্বরে যোগাযোগ করি, তারা আমাদের সঙ্গে থাকে। পরবর্তীতে তারা যদি কোনো জিনিসের সমাধান না দিতে পারে উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে আমরা আবার সমাধান নেই এবং পরিশেষে আমি অনেক উপকৃত হয়েছি এগুলোর মাধ্যমে নিজে এবং আমার কৃষক অনেক উপকৃত হয়েছে। আমার কৃষক এখন অনেক অনেক চালাক হয়ে গেছে এবং তারা এখন অনেক ধান কাটার আগে বিভিন্ন কিছু ফসল সেচ দেওয়ার আগে তারা আবহাওয়াতে দেখতেছে এবং তারা অনেক উপকৃত হচ্ছে। এখন অনেক সময় হয়তো আমার কাছে আসতে হয় না, কারণ অনেকেই তাদের কাছে স্মার্টফোন আছে, তারা নিজেরাই সফল চাষী অ্যাপস ইনস্টল করে দিয়ে তারা নিজেরাই এই অ্যাপসের ব্যবহার করতেছে, তারাই সার্চ দিচ্ছে, তাদেরকে অনেক কিছু আমরা শিখাইছি এবং কৃষকদেরকে নিয়ে সফল চাষী অ্যাপসের মাধ্যমে লাইট হাউসে অনেক ট্রেনিং হয়েছে, তারা ট্রেনিংয়ে অনেক কিছু শিখতে পারছে এবং সর্বোপরি আমিও চিন্তা ভাবনা করছি, যেহেতু অনেক কিছু শিখলাম, জানতে পারলাম, আমাদের কৃষকদেরকে জানাতে পারলাম, আমি চিন্তা করতেছি একটা এই কৃষিটাকে বাণিজ্যিকীকরণ করব ভবিষ্যতে। কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট হোক, জৈব কম্পোস্ট হোক, কম্পোস্ট নিয়ে হোক, অথবা মিশ্র চাষ, যেগুলো আমি দেখছি বা সফল চাষী প্রকল্পে এসে দেখলাম যে আসলে আমরা যে কচু চাষ করি, এখানে কচুর সঙ্গে শাকও চাষ করা যায়, লাল শাক বা বিভিন্ন শাক চাষ করা যায়। সেক্ষেত্রে কচুর গাছ ওপরে ওঠা অবস্থায় এদিকে শাক আমার বড় হয়ে যায়, আমি শাকটা বিক্রি করতে পারবো। সেক্ষেত্রে কচুর সঙ্গে পেঁয়াজ চাষ করতে পারবো, মানে মিশ্র চাষ আছে অনেকগুলো। আবার আমরা যে ধান চাষ করি সে ধানের পাকার পূর্ব মুহূর্তে বিনা চাষে সরিষা চাষ করতে পারবো। আমরা ধান কেটে নিয়ে গেলাম, পরবর্তীতে সরিষাটাও হয়ে উঠলো, আমাদেরকে বিনা চাষে সরিষা হয়ে গেল। বিভিন্ন অনেক কিছু মানে নতুন তথ্য আমরা এখানে পাইছি। আর হচ্ছে আমি নিজে মিশ্র চাষের একটা চিন্তা ভাবনা করতেছি, যাতে ভবিষ্যতে আমি চাকরির দিকে না অগ্রসর হয়ে একজন উদ্যোক্তা তৈরি হতে পারি এবং আমার এই উদ্যোক্তা তৈরি হওয়ার পিছনে আমি মনে করি অনেক বড় একটা ভূমিকা আছে এই সফল চাষী প্রজেক্টের। এবং আমি সর্বোপরি সর্বশেষে সফল চাষী প্রজেক্টের প্রধান নির্বাহী সহ সকল কর্মকর্তা কর্মচারীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।